বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার ভিউয়ার্সরা কেমন আছেন? আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আজকে বাটার চিকেন দেখাবো। এখানে আমি 10টা চিকেন লেগ আর সবগুলো কেটে ছোটো 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 করে কাটছি, আর কিছু ড্রামস্টিক রাখি দিলাম। আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু হালকা ফ্রাই করব। তার আগে আমি এগুলো ম্যারিনেট করে রাখছিলাম। ইয়োগার্ট 3 টেবিল চামচ ইয়োগার্ট আর আদা রসুন দিয়ে হাফ অ্যান আওয়ার মিনিট করে রাখছিলাম। ওইটা আমি সময়ের জন্য দেখাতে পারি নাই, সরি। এখন আমি সব মশলা দিয়ে দিব এক এক করে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর টমেটো সবগুলি একসাথে ব্লেন্ডেড করে দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ 4-5টা। এখন সব মশলাগুলি দিয়ে দিব। এখানে 1.5 টেবিল চামচ হলুদ, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া আর গরম মশলা আর আদা রসুন বাটা প্রায় সবগুলো মিলে 3 টেবিল চামচের মতো দিলাম। আর ফুড কালার দিব একটু সামান্য, দেখার জন্য, একটু সুন্দর দেখার জন্য। যেহেতু একটা বাটার চিকেন, কালারটা ওইভাবে আসতে হবে। 2 টেবিল চামচ লবণও দিছি। এখন ডেকে দিব। এখন ক্রিম দিয়ে দিব 1.5 কাপের মতন। ক্রিমটা দিতে হবে অবশ্যই। আর 100 গ্রামের মতন আমি বাটার দিব। বাস 5 মিনিট সিদ্ধ হয়ে গেলে আমার বাটার চিকেন ফিনিশ। কসুরি মেথি দিয়ে দিব। আমার বাটার চিকেনটা হয়ে গেছে 5 মিনিট পরে দেখলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক দিয়েন, শেয়ার দিন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করিয়েন। ইনশাআল্লাহ আরেকটা রেসিপি নিয়ে দেখা হবে। এতটুকু শেষ। আল্লাহ হাফেজ।